আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে ক্রিয়েটিভ বাংলা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিদিন এই চ্যানেল থেকে সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন এবং উত্তর প্রকাশ করে থাকি। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো উপযোগী করে প্রশ্ন তৈরি করে থাকি আমরা। আমাদের প্রতিদিনের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় আপনার কাছে। চলুন এখন আমরা চলে যাব প্রশ্ন ও উত্তরে। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর, লেবুখালী, পটুয়াখালী। এটি দেশের 31তম সেনানিবাস। 2 নম্বর প্রশ্ন, 10ম D8 সম্মেলন কোন দেশে আয়োজিত হবে? উত্তর, বাংলাদেশ। এই সম্মেলন কিংবা মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে পারেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বর্তমান রাষ্ট্রদূত ওসমান তুরান কথা বলেছেন। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় কবে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করে? উত্তর হচ্ছে 28 অক্টোবর 2020। 2021 সালের জুলাই থেকে সারা দেশে এই সেবা নিশ্চিত করতে চায় সরকার। দেশে বর্তমানে কতটি লাইসেন্সধারী বৈধ অস্ত্র ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে? উত্তর, 48টি। গত সেপ্টেম্বরে বিবিএস এর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার কত শতাংশ? উত্তর, 4%, যা সংখ্যায় প্রায় 27 লাখ। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে তরুণদের মধ্যে বেকারত্বের হার 25%। বাংলাদেশের সর্বশেষ শ্রম শক্তি জরিপ হয়েছে 2017 সালে। 6 নম্বর প্রশ্ন, দেশের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বেকারত্বের হার কত শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে? উত্তর, 3.1%। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD এর প্রাক্কলন অনুযায়ী দেশে চলতি 2020-21 অর্থ বছরের প্রথমার্ধে সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI কত শতাংশ কমেছে? উত্তর হচ্ছে 19%। 19% কমে বর্তমানে FDI 116 কোটি 43 লাখ ডলার। এরপরে চলে যাব আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আজকের প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর হচ্ছে 35 বছর। অন্যান্য যোগ্যতার মধ্যে আছে জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং 14 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। 2 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলোকে কি বলা হয়? উত্তর হচ্ছে নীল রাজ্য। রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলো লাল রাজ্য। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সিরিল রামাফোসা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অতিথিশালার নাম কি? উত্তর হচ্ছে ব্লেয়ার হাউস। সরকারি গাড়ি দ্য বিস্ট, সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান, সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ান, সরকারি নিরাপত্তা বাহিনী সিক্রেট সার্ভিস। নম্বর প্রশ্ন, লৌজা ইন আল হাতলইল কোন দেশের আলোচিত নারী অধিকার কর্মী? উত্তর হচ্ছে সৌদি আরব। 2018 সাল থেকে তাকে সৌদির আল হাইর কারাগারে বন্দী রাখা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, দি কালার অফ ল বইটি কে লিখেছেন? উত্তর, রিচার্ড রথস্টেইন, যুক্তরাষ্ট্র। FDI প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। ভারতে FDI কমেছে 29%। বছরের প্রথমার্ধে দক্ষিণ এশিয়ার FDI কমেছে 31% বা 2000 কোটি ডলার। বৈশ্বিক FDI কমেছে 49%। বিশ্বের সবচেয়ে বেশি FDI কমেছে ইতালিতে 74%। এরপরে চলে যাব খেলাধুলায়। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন, বিসিবির আয়োজনে 15 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া 5 দলের T20 টুর্নামেন্টের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু T20 কাপ 2020। 2 নম্বর প্রশ্ন, 2019 সালে দোহায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্রুততম মানবের নাম কি? উত্তর হচ্ছে ক্রিস্টিয়ান কোলম্যান, যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ডোপ পরীক্ষায় বিধিভঙ্গের দায়ে সম্প্রতি তাকে 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনার সদ্য পদত্যাগ করা সভাপতির নাম কি? উত্তর হচ্ছে জোসেফ মারিয়া বার্তোমেউ।